আমরা ওয়েলকাম টু ক্লাস। আমরা শিখব যে কিভাবে HTML করতে হয়। HTML একদম বেসিক গুলো শিখবো আজকে আমরা। চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই। আমরা কোড ব্লক একটা তোমার আছে, অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আমরা করতে পারি। যেমন এখানে দেখো কোড ব্লকস আছে, এটা আমি নিলাম। এটার মাধ্যমে আমরা HTML গুলো করব এবং খুব বেসিক গুলো করব। যারা একদম কিছু জানে না তারা এই ভিডিওটা দেখলে মোটামুটি HTML এর একদম বেসিক আইডিয়াটা পেয়ে যাবে। দেখো চলো প্রথমে আমরা একটা ফাইল ওপেন করি। যেখানে ফাইল, এখানে ফাইলে গিয়ে আমরা নিউ যাব। নিউ যে একটা এমটি ফাইল নিব। এমটি ফাইল নেওয়ার পরে দেখো এখানে চলে আসলো একটা ফাইল চলে আসছে। হ্যাঁ, একটু ছোট করে নিই। আসার পরে এইখানে আমরা এই ফাইলটা কি হিসেবে কোন ফরম্যাটে সেভ করবো সেটা আগে করে নিই। আমরা প্রথমে আমরা ফাইলটাকে সেভ করে নিই। হ্যাঁ, কোনো কাজ করার আগে ফাইলটাকে সেভ করে নিচ্ছি এই কারণে এটা একটা ফরম্যাট নেওয়ার জন্য। যেমন সেভ ফাইল অ্যাজ, আমি এটা কি নামে সেভ করব সেটা করতে পারি। আমি দিতে পারি তোমার এখানে নেওয়াজ ডট HTML দিয়ে আমি এখানে এটা ডট HTML দিলাম, এটাকে বলে এক্সটেনশন। এই দিয়ে আমি এখানে এটাকে সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে এখানে HTML ফরম্যাটে চলে আসবে। আমি এটা লেখাটাকে একটু বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। একটু একটু বড় হলো। আচ্ছা, প্রথমেই আমরা HTML শুরু করার জন্য আমাদের যে ট্যাগটা নিতে হয়, দেখো ট্যাগটা নিয়ে এখানে লিখবো আমরা HTML। এটা একটা ট্যাগ। আরেকটা ট্যাগ নিচ্ছি আমি, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। HTML এই যে ট্যাগটা যে নিলাম আমরা, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। HTML এ সবসময় সাধারণত দুই ধরনের ট্যাগ তোমরা পাবা, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। যেটার ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে সেটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, আর আরেকটা ট্যাগ আছে, এটা এমটি ট্যাগ। এই দুটো ট্যাগ পাওয়া যায়, কন্টেইনার আর এমটি। তো আমরা ফার্স্টে কন্টেইনার ট্যাগ নিয়ে কাজ করব। তো এই HTML-টাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, কারণ HTML ভিতরে আমাদের আরো কিছু কাজ আছে। যেমন দেখো এখানে HTML এর ভিতরে আবার থাকে আমাদের হেড থাকবে। দেখো হেডের আবার চলে আসছে। হেডের ভিতরে আবার আমাদের কাজ করতে হবে। আরেকটা কাজ করবো, আমরা টাইটেল নিব। টাইটেল নিয়ে ক্লোজ করলে দেখো চলে আসলো। এখন এই যে ওপেনিং, ক্লোজিং চলে আসছে। এখানে আমরা কোনো কিছু লিখি, যেমন লিখি এখানে আমরা মাই ফার্স্ট ওয়ার্ক লিখলাম, এটা টাইটেলে দিলাম আমি। টাইটেলটা কোথায় আসবে সেটা আমি তোমাদের একটু পরে বুঝাচ্ছি। এরপরে আমরা আমাদের হেডের কাজ কিন্তু শেষ। HTML নিয়েছি, তারপরে হেড, এখানে হেড ক্লোজ, আর হেডের মাঝখানে টাইটেল থাকে। হেডের মাঝখানে শুধু টাইটেলটাই থাকে। এরপর আমাদের যে মেইন কাজটা, আমাদের কম্পিউটারে উইন্ডোর মধ্যে যে লেখাগুলো আমরা দেখি, সেই লেখাগুলো কোথায় থাকে, সেগুলো বডিতে থাকে। এটা বডির জন্য আমরা একটা নিব। দেখো বডি, দেখো বডি নিলাম, বডির ক্লোজিং চলে আসছে এখানে। আমরা বডিতে কি লিখবো? আমরা বডিতে যে কোনো কিছু লিখতে পারি। আমি প্রথমে তোমাদের টেক্সট দিয়ে করি, যেমন this is my first work as a programmer। আমি এটা লিখলাম। হ্যাঁ, শুধু আমি এটুকু লিখলাম। লেখার পরে বডি কিন্তু আমার এখানে ক্লোজ আছে, বডি কিন্তু আমার এই জায়গায় ক্লোজ আছে। এই যে ওপেনিং, এটা ক্লোজিং। তো এখন দেখো, আমাদের আগে একটু চেক করে নিই। দেখো HTML আমি এখানে ওপেন করেছি, এখানে ক্লোজ করেছি। হেড আমি এখানে ওপেন করেছি, এখানে ক্লোজ করেছি। টাইটেল ওপেন করেছি, টাইটেল ক্লোজ করেছি। টাইটেলের মাঝখানে আমি লিখেছি মাই ফার্স্ট ওয়ার্ক। বডি ওপেন আর বডি ক্লোজ। আর বডির মাঝখানে কি লেখা আছে, তুমি লেখাটা বোঝানোর জন্য তুমি লেখাটা নিচে দিয়ে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো বডির মাঝখানে রয়েছে কি, দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার। এইটুকু যদি আমি সেভ করি, আমি অলরেডি সেভ করে নিয়েছি ফাইলটাকে, যে নেওয়াজ ডট HTML দিয়ে। আমি এটাকে আবার সেভ করবো, কারণ লেখাগুলো সেভ হয়নি। কন্ট্রোল-S দিলেই লেখাটা সেভ হয়ে যাবে। গ্রিন হয়ে গেছে, লেখাটা সেভ হয়ে গেছে। এখন আমি কি নামে সেভ করেছি এটাকে আমরা কোথায় খুঁজে পাবো? আর পিসিতে যাই, পিসিতে গিয়ে আমি এখানে ডকুমেন্টসে যাই। ডকুমেন্টসে গিয়ে নামটা খুঁজি। এই যে দেখো নেওয়াজ, এই যে এই নামে আমি সেভ করেছি। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখো কি আসতেছে, এই দেখো
তোমাদের একটু ছোট করে দেখাই এটা। এই যে দেখো চলে আসছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার। হ্যাঁ, এই লেখাটা আসছে। আমি এই লেখাটা লিখেছি কোথায়? দেখো যে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার, বডিতে লিখেছি। এইটাই তোমাদের চলে আসছে, এই দেখো দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার। আর এই যে টাইটেলে যে আমি লিখেছিলাম যে মাই ফার্স্ট ওয়ার্ক, হ্যাঁ লিখেছি মাই ফার্স্ট ওয়ার্ক, এই মাই ফার্স্ট ওয়ার্ক লেখাটা কোথায় আসবে? এই যে শুধু সাদা অংশটুকু দেখছো, এই সাদা অংশটুকুতেই আমাদের বডির যে কাজগুলো করবো এই সাদা অংশটুকুর মধ্যে আসবে। আর এই টাইটেলের যে কাজটা হেড, এটা হচ্ছে এই সাদার উপরে যে গ্রিন কালারটা দেখছো, এই পুরোটা হচ্ছে হেড। এইখানে যে টাইটেলটা হবে, আমি যে টাইটেল লিখেছি এখানে মাই ফার্স্ট ওয়ার্ক, দেখো মাই ফার্স্ট ওয়ার্ক লেখাটা এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা? এখানে যদি আমি টাইটেলটাকে দেখো আবার যদি আমি চেঞ্জ করে দেই, আমি এখানে শুধু লিখলাম আমার নামটা দিলাম সৈয়দ নেওয়াজ, আমি দিয়ে এটাকে আবার কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে তুমি আবার এটাতে যাও, যাওয়ার পরে এটাকে রিফ্রেশ দাও, দেখো লেখা চলে আসলো মাই, এই যে সৈয়দ নেওয়াজ চলে আসছে। অর্থাৎ টাইটেল চেঞ্জ করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেল। আবার দেখো এখানে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার, তুমি এই লেখাগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারো, ইয়ে করতে পারো। এই লেখাগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব না করব এটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা শুধুমাত্র একটা বেসিক আইডিয়া যে একটা প্রোগ্রাম, HTML প্রোগ্রাম কিভাবে করে সেটা তোমাদের দেখালাম, এবং এটাকে তোমরা একটা স্কেলেটন বলতে পারো HTML এর প্রোগ্রামিং এর। HTML ওপেনিং থাকে, ক্লোজিং থাকে, এগুলোকে ট্যাগ বলা হয়। এটাকে বলো ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, যে হেড ওপেনিং, এই যে ক্লোজিং, আমি আবার বলতেছি এগুলা টাইটেল ওপেনিং ক্লোজিং, বডি ওপেনিং ক্লোজিং, বুঝতে পেরেছো? এইভাবে আমরা মোটামুটি কাজগুলো করবো। আমি ভিডিওটা বেশি লম্বা করবো না, প্রথম ভিডিও মানে এই HTML এর প্রথম ভিডিও, এটা তোমরা যেন বুঝতে পারো, বডিটা যেমন মানে মেইন বেসিকটা যেন বুঝতে পারো, এই জন্য এখানে আমি ভিডিওটা শেষ করতেছি। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে এই যে জিনিসগুলো রয়েছে, লেখাগুলো কিভাবে চেঞ্জ করা যায় না করা যায় এটা তোমাদের আমি শেখাবো। ধন্যবাদ, এবং পরের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।